সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতেও কোনো বিদেশি কোম্পানির কাছে দেই এই চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন টার্মিনাল, তাহলে আমাদের যে বিগত সময়ে যে সেই ইনভেস্টটা কিন্তু আমাদের পুরোপুরি লসের সম্মুখীন হবে। বলেছি যে বক্তব্য অলরেডি যে চট্টগ্রাম বন্দর যেভাবে ম্যানেজমেন্ট হচ্ছিল সেখানে ওখান থেকে লাভ করতেছি আমরা, ওই ব্যবস্থাপনার প্রেক্ষিতে আমরা লাভ করতেছি। লাভজনকভাবেই চট্টগ্রাম বন্দর যে বন্দরে যে নিউ মেরিন টার্মিনাল সেটা নিয়ন্ত্রিত হচ্ছিল। মানে এই মুহূর্তে মানে ওইখানে গত আমলেই মানে যেই সরকারি ক্ষমতায় ছিল না কেন কত মানে এই বন্দরটাতে ইনভেস্ট করতে করতে এই জায়গায় কত ধরনের আধুনিক প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো এখানে আনার প্রেক্ষিতেই এই বন্দরটা পরিচালিত হচ্ছে। কিন্তু আমরা গতবারই দেখেছি, গত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে তারা 23 সালে তারা এই একই ধরনের বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে যুক্তি দিচ্ছেন, মানে একই কোম্পানি একই ধরনের বয়ান যে আমরা বিদেশি কোম্পানিদের দিলে এখানে বেশি লাভ হবে, কিন্তু এখানে একটা ব্যাপক লসের ব্যাপার আছে। আমরা যদি এখন যদি সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতেও কোনো বিদেশি কোম্পানির কাছে দেই এই চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন টার্মিনাল, তাহলে আমাদের যে বিগত সময়ে যে সেই ইনভেস্টটা কিন্তু আমাদের পুরোপুরি লসের সম্মুখীন হবে। এবং পাশাপাশি আপনি একটা মানে নতুন কোম্পানিকে দিবেন, সেই কোম্পানিটা এখানে নতুনভাবে ইনভেস্ট করবে এবং কাজ শুরু করতে করতে সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, 4-5 বছর লেগে যেতে পারে এখানে আবার নতুন প্রযুক্তি তাদের মতো করে আনার প্রেক্ষিতে এখানে কাজ শুরু করতে করতে। এবং আরেকটা পুরাতন অভিজ্ঞতার কথা বলি, পতেঙ্গাতে যেই মানে বন্দরটা আওয়ামী লীগ সরকারের আমলে সৌদি ভিত্তিক একটি কোম্পানিকে দেওয়া হয়েছে, সেটার কিন্তু রিপোর্ট ভালো না। এবং মানে কেন বলছি রিপোর্ট ভালো না, ওই কোম্পানির সাথে চুক্তির প্রেক্ষিতে মানে আপনার বিগত ওই কোম্পানি তো পরিচালনা করতেছি অলরেডি, কিন্তু ওই কোম্পানির সাথে চুক্তির প্রেক্ষিতে গত 1 বছরে যেই পরিমাণ টাকা যেই পরিমাণ অর্থ ইনভেস্ট করার কথা ওই বন্দরে, এর 10% অর্থ ওই কোম্পানির মানে এনশিওর করে নাই। অতএব আপনি বিদেশি কোম্পানিকে দিচ্ছেন, ওই কোম্পানিটা খুবই ভালো, ওই কোম্পানিটা সারা বিশ্বে নাম করা, কিন্তু সে আপনার মতো মানে আপনার দেশে এসে সঠিকভাবে কাজ করবে কিনা তার একটা মানে কিন্তু নিশ্চয়তা আমরা পাচ্ছি না, এখানে কোথাও পাচ্ছি না। এবং যেই কোম্পানিকে দেওয়ার কথা হচ্ছে সেই কোম্পানির নামে আফ্রিকাতে আমরা মানে গতকালকে আমি একটা নিউজে দেখলাম, একটা মাধ্যমে খবর পেলাম, এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানি আফ্রিকা একটা দেশে চট্টগ্রাম বন্দর মানে একটা বন্দর পরিচালনার দায়িত্ব পেয়েছে। এবং সেই দায়িত্ব পাওয়ার প্রেক্ষিতে এই ডিপি ওয়ার্ল্ডকে কেন্দ্র করেই সেখানে মানে কি বলে ইউএসের আর্মি এখানে একটা বেস ক্যাম্প করেছে তাদের জন্য, আমেরিকার আর্মি একটা ক্যাম্প করেছে সেই বন্দরের আশেপাশে। অতএব আপনার এখানে বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দরের মতো একটা মানে বন্দর বিদেশি কোম্পানির কাছে দেওয়া শুধুমাত্র আমাদের মানে রাজস্ব আয়ের লাভের লসের ব্যাপার না, এখানে আমাদের সার্বভৌমত্বেরও প্রশ্ন আছে আসলে।